বিশেষ করে আজকে আপনারা সবাই জানেন আজকে 12 রবিউল আউয়াল আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আগমনের দিন। এই দিনকে উদ্দেশ্য করে আজকে আমরা একটি শুভেচ্ছা মিছিল দিয়েছি এবং আপনারা জানেন তারেক রহমান সরকার গঠন করার পরে 180 দিন অতিক্রম করেছেন। আমরা তার উদ্দেশ্যে একটা শুভেচ্ছা মিছিল দিয়েছি এবং আজকের বিশেষ এই দিনের শুভেচ্ছা মিছিলের কারণ হচ্ছে যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান উনি যখন বাংলাদেশে প্রবেশ করেছেন, বাংলাদেশে এসে উনি বলেছেন, ওনার প্রথম বক্তব্য উনি বলেছেন উনি বাংলাদেশকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবেন। আজকের এই দিনে 12 রবিউল আউয়াল আমাদের জন্য একটি মহিমান্বিত দিন, মুসলিম জাতির জন্য এটি একটি শ্রেষ্ঠ দিন। এই দিনে আমরা সবার কাছে এই বার্তাটি, এই আহ্বানটি পৌঁছে দিতে চাচ্ছি যে আমাদের প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান যেভাবে তিনি ঘোষণা দিয়েছেন যে ন্যায়পরায়ণের ভিত্তিতে উনি বাংলাদেশ গড়বেন, আমরা আজকের এই দিনে আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি যে তার রাসূলের উপর তিনি যেভাবে রহমত বর্ষণ করেছেন তেমনিভাবে আমাদের দেশের উপর যেন আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয় এবং এই সরকার যেন সুন্দরভাবে এই দেশের মানুষের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করতে পারে, সেই জন্য যেন আল্লাহ তাআলা আমাদেরকে সেই রহমত নাজিল করেন। এবং আমরা যারা আছি, আমরা যারা ছাত্রদল, আমরা যারা অঙ্গ সংগঠনের নেতাকর্মী রয়েছি, আমরা সব সময় এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য, এই দেশের উত্তরোত্তর সাফল্যের জন্য, গণতন্ত্রের জন্য, এই দেশের উন্নয়ন সমৃদ্ধির জন্য আমরা একসাথে কাজ করব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে। আমাদের জানেন ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, আমরা তার দেয়া পরামর্শ, তার দেয়া নির্দেশনা অনুযায়ী আমরা রাজপথে গণতান্ত্রিক আন্দোলনে যেরকম ঝাঁপিয়ে পড়েছিলাম, আমরা তেমনি গণতন্ত্র উত্তর পরবর্তী সময়ে শত বাধা বিপত্তি উপেক্ষা করে আমরা রাজপথে রয়েছি। আপনারা জানেন বর্তমান সময়ে জনাব তারেক রহমানের 180 দিনের ভিতরে আমরা যেই জিনিসগুলো, যে সাধারণ মানুষের দোরগোড়ায় উনি যে স্বাস্থ্যসেবা সহ অন্যান্য যেই সেবা রয়েছে, শিক্ষা ব্যবস্থা, আমাদের পরিবেশের উন্নয়নে যে কাজ করছেন, বিশেষ করে প্রত্যেকটা উপজেলায় যেখানে 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল ছিল সেগুলোকে 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল উত্তরণ, পাশাপাশি নিউরো সায়েন্সের যে 520 বেড বিশিষ্ট যে হাসপাতাল তাকে 1000 বেড বিশিষ্ট হাসপাতাল উন্নীতকরণ সহ আরও সারা দেশব্যাপী যেভাবে সবুজ বনায়নের জন্য উনি পদক্ষেপ গ্রহণ করেছেন, শিক্ষাখাতে যেরকম আমূল পরিবর্তন উনি সাধনের জন্য চেষ্টা করছেন, আমরা এইগুলোকে সাধুবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই এবং আমরা আশা করি আগামী দিনে এরকম গণতন্ত্র এবং উন্নয়নের জন্য যে সকল কাজ রয়েছে আমরা রাজপথের একদম কর্মী হিসাবে আমরা তার সাথে থাকব এবং এগুলা উন্নয়ন কার্যক্রম যেন এগিয়ে নিতে পারে আমরা সেই জন্য সহযোগিতা করব। পাশাপাশি একটা বিষয় আপনারা জানেন, আমরা শিক্ষার্থীদের, বিশেষ করে ছাত্রদল সাধারণত শিক্ষার্থীদের নিয়ে কাজ করে, এটা আমাদের মূল প্রতিপাদ্য। আমরা সাধারণ শিক্ষার্থীদের কাছে পাশাপাশি যেয়ে তাদের যে সকল সমস্যা রয়েছে সেগুলো ফাইন্ড আউট করে আমরা তাদের জন্য কাজ করার চেষ্টা করছে ছাত্রদল। এবং আপনারা জানেন এই সময়টা একটা সবচেয়ে কঠিন একটা সময় পার করছি, যেটা হচ্ছে অবাধ তথ্য রয়েছে, যেটা আমাদের জন্য ভালো, পাশাপাশি যেমন মিথ্যা তথ্য যেটা আমাদেরকে ভোগাচ্ছে এবং ভুল তথ্য, এবং চরমভাবে মিথ্যা তথ্যই বলতে চাই আমি এটাকে। কারণ আপনারা জানেন কিছুদিন পূর্বে এটা আমাদের জন্য চরম হতাশার এবং লজ্জার